10ই নভেম্বর সকালে তাওয়াং হাইস হোটেলে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বোমদিলার পথে। এই তাওয়াং বাজার ছেড়ে আমরা চলে যাচ্ছি। এই তাওয়াং ছেড়ে তাওয়াংয়ের সেই বুদ্ধা পার্কের বুদ্ধ মূর্তি, তাওয়াং টাউন ছেড়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে বোমদিলার পথে। জং 38 কিলোমিটার, সেলাপাস 77 কিলোমিটার, বোমদিলা 180 কিলোমিটার। তো আমরা প্রথমেই জং ফলসে চলে এলাম। জং ফলস এর নাম নুরানাং ফলস, বংবং ফলস। সেলাপাসের উত্তর ঢাল থেকে নুরানাং নদী বেরিয়ে জং ফলসের অদূরে তাওয়াং নদীর সাথে মিশে মিলিত নদী এগিয়ে গেছে। তো এইখানে একটা হাইডাল প্রজেক্টও আছে। নুরানাং ফলসের নামটা এসছে নুরা বলে লোকাল একটা মনপা মেয়ে, উদ্যমী যোদ্ধা একটা মেয়ের নাম থেকে, যে মেয়ে নাকি 1962 চীন যুদ্ধের সময় সৈনিক রাইফেলম্যান যশবন্ত সিংকে ভীষণভাবে নানানভাবে সাহায্য করেছিল এবং চীনা সৈন্যের হাতে ধরা পড়ে মারা গিয়েছিল। সেই নুরার নাম থেকেই এই জায়গার নাম নুরানাং ফলসের নাম নুরানাং ফলস। অপূর্ব সুন্দর জায়গা, চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। প্রায় 100 ফুট উঁচু থেকে জলপ্রপাতের জল পড়ছে, প্রচণ্ড বেগে জল পড়ছে। আর এই তাওয়াং আর নুরানাং মিলিত ধারা বয়ে যাচ্ছে। কাছে একটা ছোট হাইডাল প্রজেক্ট আছে, এখানকার বিদ্যুৎ লোকাল জায়গায় আলোকিত করে। এই যে ফলস থেকে জল পড়ছে, পড়ে জল ধুয়োর মতো উড়ে যাচ্ছে। জলবিন্দু, জলের কণা চতুর্দিকে ধুয়োর মতো ছড়িয়ে পড়ছে। মাঝে মাঝে জলের কণা লেন্সকে ঝাপসা করে দিচ্ছে। তাকিয়ে থাকার মতো সত্যি ফলস একটা এই নুরানাং ফলস। প্রচণ্ড গর্জন, কিন্তু অপূর্ব সুন্দর। দেখুন ধুয়োর মতো জলগুলো যাচ্ছে, অনেকে দিল বানাচ্ছে নাচানাচি করে। এরা দুজনে বসে অনেক ছবি তুলেছে। এই দেখুন জলের কণাগুলো কিরম রোদের এতে চিকচিক করছে। রেইনবো বা রামধনুও তৈরি হয় এই জলের কণার, উড়ন্ত জলের কণার ওপর আলো পড়ে। মনোমুগ্ধকর দৃশ্য এই নুরানাং ফলস বা জং ফলস, একে বংবং ফলসও বলে। 100 ফুট উঁচু থেকে জল পড়ছে। একটা সেলফি তোলা হয়ে গেল। আমি ফলসটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটা ভিডিও করলাম নিজের। আমরা তো বোমদিলা যাব সারাদিন জার্নি করতে করতে। পথে জং ফলসে এইখানে বসে একটু চাটা খাওয়া হলো। এই হলো সেই হাইডাল প্রজেক্ট, ছোট্ট হাইডাল প্রজেক্ট। তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো। আরও 38 কিলোমিটার পেরিয়ে আমরা একটা তোরণ দেখতে পেলাম, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সেলা টানেল। সেলা টানেল হচ্ছে
13,000 ফুট উচ্চতায় পৃথিবীর লংগেস্ট টুইন টিউব টানেল। এখানে দুটো টানেল আছে, একটা 980 মিটার লম্বা সিঙ্গেল টিউব টানেল আর একটা লিঙ্ক রোড, তারপর টুইন টিউব টানেল যেটা 1555 মিটার লম্বা, আর এই লিঙ্ক রোডটা 1200 মিটার। আর এটা সেলাপাসে 400 ফুট নিচের দিয়ে তৈরি। সেলাপাসে যখন বরফ হয়ে থাকে তখন এই রাস্তা আসামের গুয়াহাটি আর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের মধ্যে সংযোগ সারা বছর ধরে রক্ষা করবে। 2024-এর 9ই মার্চ এটার উদ্বোধন হয়। দেখার মতো প্রায় 10 কিলোমিটার রাস্তা, এখানে কম হয় জার্নি। পাহাড়ে 10 কিলোমিটার রাস্তা জার্নি কম কথা নয়। আর টুইন টিউব টানেলটার একটা দিয়ে ট্রাফিক যাচ্ছে আর একটা এমার্জেন্সি সার্ভিসের জন্য রাখা। বরফ যখন সেলাপাসকে ঢেকে দেয় তখন শীতকালে এই রাস্তা দিয়ে সেনাবাহিনী তাদের মেশিনারি, খাদ্যদ্রব্য সমস্ত কিছু নির্বিঘ্নে যাতে যেতে পারে, তাই এই সেলা টানেল এক অনবদ্য সৃষ্টি। এলো সিঙ্গেল টানেল। এই সিঙ্গেল টানেলটা, এটার ভেতরে আলো আছে, আলোকিত। এই আমাদের ড্রাইভার হিরণ্য, ভালো ড্রাইভার, ভালো ছেলে, সাঁই সাঁই করে গাড়ি চালাচ্ছে। পাহাড়ে এত জোরে গাড়ি চালাতে, মানে রাস্তাঘাট এতটাই ভালো যে অনেক স্পিডে এখানে গাড়ি চলে। এই টানেল শেষ হয়ে গেল, সেলা টানেল। এটাও একটা দর্শনীয় জায়গা। কত চওড়া রাস্তা দেখুন এখানে, যাতে করে চীনা বর্ডার এতটাই স্ট্র্যাটেজিক দিক থেকে চীনা বর্ডার এতটাই ইম্পর্টেন্ট যে সবসময় যাতে ইজিলি মিলিটারি সুবিধাজনকভাবে গাড়ি ঘোড়া চলতে পারে, তার জন্য রাস্তা অনেক চওড়া। গাড়ি দুরন্ত বেয়ে চলেছে, নানান রকম জায়গা পেরিয়ে। ড্রাইভার খাওয়ার জন্য এক জায়গায় দাঁড় করালো, এইখানে আমরা খেলাম এই হোটেলে, গড়ি হোটেলে খাওয়া দাওয়া করে আবার আমরা বোমডিলার পথে রওনা দিলাম। পূর্ব সুন্দর রাস্তার দুধার, পূর্ব সুন্দর পাহাড়ি পথ, অনেক নিচে ঘর বাড়ি দেখা যাচ্ছে। আকাশ নীল, কোথাও কোথাও মেঘ হয়েছে। সবুজ পাহাড়, পাহাড়ের পর পাহাড়, গাড়ি চলেছে দুরন্ত বেগে। সেই আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, একদিকে খাদ, একদিকে জঙ্গল, সবুজ, তার মাঝে কালো পিচের রাস্তা। আমরা চলেছি বোমডিলা, দেখাচ্ছে বোমডিলা 3 কিলোমিটার। তারপরে আমরা বোমডিলাতে হোটেল গ্র্যান্ডে চলে এলাম। তো
ট্রিপল বেড রয়েছে, ডবল বেড, ট্রিপল বেড, আলমারি, এই একটা টেবিল, একটা সোফা, বসার জায়গায় টিভি, কেটেল, হাতের ব্রাশ ইত্যাদি, চায়ের আলমারি, আয়না, ঘড়ি। কি করবে বলো? দিকে জানলা বেশি। বাথরুম ভাবো ভাবো কি করবে? ব্যাটারি আছে। চল না বাড়ি নিয়ে যা। গিজার আছে, আমার পিসির এই ঘরটা পছন্দ হলো, আমরা এই ঘরটা ওদের ছেড়ে দিলাম, আমরা পাশের ঘরে চললাম। এসছি হোটেল গ্র্যান্ড। এই আমাদের ঘর, ডবল বেড, টিভি আছে, দাঁত ব্রাশের জিনিসপত্র ইত্যাদি দিয়েছে, চায়ের সরঞ্জাম, কেটলি, সোফা সেট, ঘর ওয়ার্ম করার যন্ত্র, এই একটা টেবিল, এই একটা বেড সাইড, ইন্টারকম, ওই একটা টেবিল, ওই একটা বেড সাইডে একটা আলমারি। খুব সুন্দর হোটেল, ঝকঝকে টকটকে হোটেল। বাথরুম, কমোড, বেসিন, বেসিনের সাথে এ হলো আয়না, গিজার, এসব রাখার জায়গা, শ্যাম্পু সব দেওয়া আছে। খুব সুন্দর হোটেল, ভালো দিয়েছে, হ্যাঁ হোটেলগুলো লোক খুব ভালো দিয়েছে। একদম বাজারের মধ্যে হোটেল, আর হোটেলের পাশেই হচ্ছে লোয়ার মনাস্টারি, বোমদিলার লোয়ার মনাস্টারি। তা আমি আর হুমদো সন্ধ্যেবেলাতেই একটুখানি মনাস্টারিতে ঘুরে এলাম। মনাস্টারিতে একটা কোনো অনুষ্ঠান হয়ে গেছে, এই জন্য প্রসাদ এসব দিয়েছিল, তার পরিষ্কার পরিচ্ছন্ন করার পর্ব চলছে, এবং আগামীকালও কোনো অনুষ্ঠান আছে, তার প্রস্তুতি চলছে। নানা রকম সিকিউরিটি টাঙানো হচ্ছে, এই যে সব অর্ঘ্য অফারিংস, এগুলো আগামীকাল দেয়া হবে, সেগুলো সাজিয়ে রাখা রয়েছে বাটিতে। তেলের মতন তেল না ঘি যাও হবে, আর কাঠির গোজা। খুব জমকালো মোনাস্টারি। এই হলো বোমদিলা। এখানেই ভিডিওটা শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে অনুষ্ঠান আছে বলে মোনাস্টারির পেছন দিকে সব চারদিকে আলো জ্বালিয়েছে, আলো দিয়ে সাজিয়েছে। এই মোনাস্টারি আমাদের হোটেল দালাই নামার বসে আছেন। এই মোনাস্টারি আমাদের হোটেলের একদম জানলা দিয়ে দেখা যায়। এই হলো বোমদিলা বাজার। বাজারে আমরা চাটা খেয়েছি, খুব জমকালো জায়গা। রাত্রিবেলা চিকেন মাশরুম ওখানে খাওয়া দাওয়া করেছি।
চিকেন মাশরুম স্যুপটাও খুব ভালো হয়েছে। লাঞ্চ করে 10 তারিখ শুয়ে পড়েছি।